অনেকদিন আগের কথা। তখন বাংলাদেশের একটা জনপ্রিয় নায়ক তার ঘরে তার লাশকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ফ্যানের সাথে। সেইটা তখন আত্মহত্যা হিসেবেই ধরে নেওয়া হয় এবং অনেকে হয়তোবা এটা মার্ডার হিসেবে ধরছিল। যার কারণে আরকি সেই মামলা তদন্ত চলে আরকি অনেকদিন বাদে। গত ২-১ দিনের ভিতরেই তদন্তের রায় প্রকাশ হয় এবং তদন্তটা প্রকাশ হয় এবং তখন বুঝতে পারা যায় যে আসলে এটা আত্মহত্যা ছিল না, তাকে খুন করা হয়েছিল। সে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত জনপ্রিয় একটা নায়ক এবং সৌন্দর্য আছে তার ভিতরে এবং সে অবশ্যই বিত্তশালী। সব মিলিয়ে একটা কম্বাইন্ড প্যাকেজ বলতে পারেন আপনি। এবং বর্তমানে এই বিষয়টা নিয়ে অনেকে পোস্ট করছে এবং মানে সেই মেয়ের রুচি নিয়ে আরকি মানে অনেকেই এই মতামতটা প্রকাশ করছে যে আসলে মেয়েরা কী চায়? একটা মানুষ যিনি সুন্দর ছিল, কথাবার্তায় মার্জিত ছিল, অর্থশালী ছিলেন এবং জনপ্রিয় ছিলেন। এ সকল কিছুর পরেও তাকে তার স্ত্রীসহ মানে তাকে হত্যা করা হয় আরকি। তাহলে মেয়েরা আসলে চায়টা কি? কি চায়? তাদের চাওয়াটা কি আসলে ছেলেদের কাছ থেকে? এই বিষয় নিয়ে আমি আমার ব্যক্তিগত মন্তব্য এখানে প্রকাশ করব আরকি। সবার মানতে হবে এমনটা কিছু না, কিন্তু আমি আমার মতামত এখানে প্রকাশ করব। আপনি যদি মনে করেন যে একটা মানুষ সৌন্দর্য থাকলে তার ভিতরে সবাই তার প্রতি গলে যাবে, বিষয়টা মোটেও এমন না। আপনি হয়তোবা খেয়াল করলে একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে পৃথিবীতে অনেক সুন্দর, সুন্দর মানুষ আছে অত্যন্ত ঘৃণিত কাজে নিয়োজিত, পেশায় নিয়োজিত বলতে পারেন। তারপরে আপনি এটাও বলতে পারেন যে একটা মানুষ অত্যন্ত সুন্দর, অত্যন্ত অর্থশালী, বিত্তশালী। এরপরেও তাদের মধ্যে বিচ্ছেদ হয়। এই যে এদিকে অনেক বিলিয়নার যেগুলোই আপনি তাকাবেন সবাই প্রায় ২, ৩, ৪ বার ডিভোর্সে আরকি। এমন আছে। আসলে আপনি এটাকে কিভাবে বলবেন আমি জানি না। তবে আমার মতে আরকি যেকোনো সম্পর্কে আল্লাহর রহমত যদি না থাকে সেখানে, তাইলে আপনি বেশ ৯৯% আপনি দেখতে পারবেন যে মানে হয় ছেলে না হয় মেয়ে কোনো না কোনোভাবেই মানে বিশ্বাসঘাতকতা করবেই। আমি আমার ব্যক্তিগত লাইফে একটা ছেলেকে, যার সাথে বড় হওয়া বলা যায় কিন্তু আমার চেয়ে ২-৩ বছরে বড় হবে হয়তো। তাকে আমি চিনি। সে বিবাহ করে আরকি নিজের পরিবারের অমতে গিয়েই। সে অবশ্য ছেলেদের সমস্যা নেই এটা যে তার পরিবার রাজি থাকলো কি থাকলো না। কিন্তু তার মানে সে ম্যাচিউর ছিল যথেষ্ট। কিন্তু মেয়ের পরিবার রাজি ছিল এবং সে বিবাহ করে। করার পরে সে তার পড়াশোনা ছেড়ে দেয়। দেওয়ার পরে সে মানে তাৎক্ষণিক তো কিছু মানে পরিবার থেকে মাইনে নেয় না তার। সেই কারণে মানে তার তো তাৎক্ষণিক কিছু ইনকাম লাগবে। সেসবের জন্য সে অন্যের খেতে কাজ করে। একটা কাজও বাদ দেয় না। তারপরে কিছুটা সময় পরে সে একটা গাড়ি নেয় আরকি। তার শ্বশুরবাড়ির সহায়তায় বা কিছু একটা ভাবেই সে একটা গাড়ি নেয়। নেয়ার পরে সেই ছেলেটা এত পরিশ্রম করে মানে বলার কথা না। সে তার পরিশ্রমের মাধ্যমে অনেকটা ফুলে ফেঁপে উঠছিল বলা যায় এবং শান্তিতে ছিল। উপর থেকে যেমন দেখা যায় আরকি, সেই দৃষ্টিকোণ থেকে সে শান্তিতে ছিল। এবং একটা পর্যায়ে যেয়ে তাদের ভিতরে বিচ্ছেদটা ঘটে যায়। আমি বিষয়টা নিয়ে খুবই কষ্ট পাইছিলাম আরকি। সে আমার অত্যন্ত কাছে ছিল ছোটবেলা থেকেই। বড় হয়ে অনেকটা ডিসট্যান্স বেড়ে যায়, কিন্তু আসলেই সে আমার অনেক পছন্দের একটা মানুষ। অত্যন্ত ভালো মানুষ। মানে সবকিছু মিলে সেও একটা ভালো মানুষ। এরপরেও তাকে ছেড়ে চলে গেল তার। এখন কি বলবেন এটাকে? আমার মনে হয় কি মানে মানুষের বিশ্বাসঘাতকতা মানুষের রক্তে। যদি সুযোগ থাকে আরকি, বিশ্বাসঘাতকতা এটা করেই মানুষ। আপনি যতই ভালো হন, যতই এই বিষয়টা বাদ দেন। আপনার ভিতরে যদি ভালো সবকিছু থাকে, আপনি মনে করেন পৃথিবী শ্রেষ্ঠ একটা ভালো মানুষ, কিন্তু আপনি তারপরে কাউকে পছন্দ করবেন, দেখবেন যে তার কিছু যায় আসে না। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ভালো হলেন কিংবা না হলেন, কিচ্ছু যায় আসে না। এমনই আরকি। আপনি হয়তোবা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে পারেন, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদশালী হতে পারেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হতে পারেন। কিন্তু দিন শেষে যদি আল্লাহর রহমত না থাকে বাস্তবে, যদি না থাকে আল্লাহর রহমত, তাইলে আপনাদের কিছু হবে না। সংসারে শান্তি থাকবে না। কোনোভাবে কিছু হবে না। মানুষ বলে এক্সপেকটেশন কমাতে এই যুগে এসে। আমার মনে হয় যে এক্সপেকটেশন বাড়ানো যায়, কিন্তু
আল্লাহর কাছে দোয়া করতে হবে অবশ্যই। এটা অবশ্য আমি একটা লেখা থেকে দেখছিলাম এবং শিখছিলাম, মনে রাখছিলাম, এই যে আজকে বললাম। আপনি আপনার এক্সপেকটেশন অবশ্যই বাড়াবেন মানুষের প্রতি, কিন্তু সেই সাথে আল্লাহর কাছে অবশ্যই দোয়া করবেন, যাতে দিন শেষে সবাই মানুষ আপনাকে ঠকালেও সৃষ্টিকর্তা মহান রব আপনাকে কোনোভাবে ঠকাবে না। এই ভরসাটুকু রাখবেন। তাহলে ইনশাআল্লাহ একটা সুন্দর জীবন কাটাতে পারবেন। আশা রাখছি ইনশাআল্লাহ এবং দোয়া করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কি বললাম কিছু নিজেই জানি না। সাবস্ক্রাইব ভাই যদি কেউ দেখে থাকেন, প্লিজ প্লিজ প্লিজ। টাটা, আসসালামু আলাইকুম।